हाँ बुमफुट बेटा बुमफुट बफूरा हाँ अल्लाह एकदम फायर सर्विस फोन दित সেটা হ্যাঁ কইতালি না তো মনে নিজে কেমনে করছে সালাম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গাইস, আমাদের দোকানের সামনে যে তেলে ফার্ম ছিল সেই তেলে ফার্মে আজ আগুন লেগে গেছে। গাইস, আগুন লাগার কারণ হয়েছে যে একটা সৌদি গাড়িতে তেল দিতেছিল, তখন যে ছেলেটা তেল দিতেছিল সে আবার গেছিল আরেকটা গাড়ি থেকে টাকা আনার জন্য। তখন গাইস সেই সৌদিটা তুরুম্বা যে লাইনটা ছিল সেই লাইনটা ছেলেটার খুলে নাই, তো সৌদিটা সেই তুরুম্বা লাইন সহকারে সে গাড়ি টান মারছে। তারপরে গাইস তুরুম্বাটা পড়ে গেছে, তুরুম্বা পড়ে তারপরে যে কারেন্টের লাইন ছিল সেটা শর্ট খেয়ে পরে আগুন ধরে গেছে। তো গাইস মাথা অনেকটাই সমস্যা ছিল গাইস, অনেক বড় আগুন লাগছে। তো গাইস অনেকটাই রিস্কের কাম। তো গাইস যারা আশেপাশে লোক ছিল তারা দ্রুত এদিকে চলে আসা পড়ছে মাথার ভিতরে, পরে সবাই এই আগুনটা নিবানোর চেষ্টা করছে এবং নিভে ফেলছে। তো গাইস আমাদের ফায়ার সার্ভিস আমাদের এখান থেকে 5 মিনিট দূরত্ব হবে, সে এখান থেকে আসার ফায়ার সার্ভিস আস্তে আস্তে সবাই আগুনটা নিভে ফেলছে। তো গাইস এখানে বেসিক্যালি আমাদের কুমিল্লার লোক ছিল, নোহালির লোক ছিল, আবার আমাদের ব্রাউনবাড়ির লোক ছিল, আবার নরসিংদীর লোক ছিল, তারাই আগুনটা নিভে ফেলছে তাড়াতাড়ি। তো গাইস তাদের অনেক সাহস ছিল, তো সাহসের ক্ষেত্রে তারা আগুনটা নিভে ফেলতে পারছে। গাইস আমি প্রায় সময় অনেক সময় গাইস দেখছি আমি ফেসবুকে যে মাহাত্মাতে যেমন তেল পাম্পে আগুন ধরে, তো গাইস আমরা কিন্তু অনেকটাই মানে দেখি যে বুম ফুটে যায়। তো গাইস আমরা এই ভয়ে গাইস আমিও তেমন একটা সাহস করতে পারি না যে যাই আগুনটা নিভাবো। গাইস ওই বইটার কারণে আমি যেতে পারি নাই। তো গাইস যারা আশেপাশে ছিল তারা নিভে ফেলছে। আর গাইস যেখানে আমার দোকানের সামনে পুলিশের গাড়ি আছে, তো গাইস সে আবার ফায়ার সার্ভিসকে ফোন দিছে। তো আমি ভিডিও করতেছিলাম বাহার থেকে, তো বাহার থেকে যখন ভিডিও করতেছিলাম আমাকে পুলিশটা ইশারা দিয়ে বলতেছে তুমি ভিডিও করো না। তো আমি গাইস আমি আবার দোকানের ভিতর থেকে ভিডিও করতেছিলাম জানালা দিয়ে। তো গাইস তো পুলিশটা আবার ওইখানে গেছে, যে ওখানে দেখতেছে যে অনেক লোক জোরালো হইতেছে, তখন পুলিশটা বলতেছে তোমরা এখান থেকে সবাই চলে যাও, কেননা তারা চায় না যে সৌদি আরবের একটা তাদের প্রাইভেসিটি নষ্ট হোক। তো গাইস এই জন্যই সবাই আবার আস্তে আস্তে ওখান থেকে চলে যেতেছে, আবার অনেকে আসতেছে দেখার জন্য। তো গাইস মানে কি বলবো যে বাংলাদেশের মতন অবস্থা হয়ে গেছে যে ফায়ার সার্ভিস আস্তে আস্তে দেরি করে। সৌদি আরব যেখানে আসি সেটা আবার শহর না, তেমন একটা শহর না, মোটামুটি শহর ছিল। তো আমিও গেলাম ওইখানে কি অবস্থা হয়েছে তা দেখার জন্য। তো দেখলাম তুরুম্বাটার নিচে পড়ে রয়েছে। তো গাইস যাইতেও পারি নাই, খাইতেও পারি নাই, আবার বলতেছে সবাই চলে যাও চলে যাও। তো গাইস আবার আমি আবার চলে যেতেছি আমার সেই দোকানে। তো গাইস অনেকটা ভয় পেয়ে ফেলছিলাম গাইস, যে একটা অবস্থা হয়েছে, আগুনটা অনেক ভয়ঙ্করভাবে ধরছিল। তো কি বলবো গাইস, এই তো ফায়ার সার্ভিস আসছে। তো গাইস ফায়ার সার্ভিস আসছে, আসার পরে দেখে যে যারা ছিল এখানে আশেপাশের লোক তারাই তো আগুনটা নিভিয়ে ফেলছে। তো গাইস আর যে গাড়িটা তেল ভরছিল গাইস সৌদিটার একটু দোষ ছিল, অনেকটাই দোষ, কেননা সে দেখছে তুরুম্বার লাইনটা আছে সে গাড়িতে, কিন্তু সে জিদ্দে ঠেলে মানে রাগের ঠেলায় গাড়িটা টান মারছে। কেন রাগের ঠেলায় টান মারছে? সৌদি থেকে ওই যে ছেলেটা মাথাতে কাজ করে সে কেন ওর থেকে আগে টাকা নিল। আর এখানে একটা নিয়ম হয়েছে কি জানেন গাইস, সৌদি আরবে যদি আপনি মাহাতাতে রাইতেবেলা ডিউটি করেন, যদি আগে টাকা না নেন তাহলে কিন্তু তারা সৌদিরা তেল ভরে গাড়ি টান মারে চলে যায়, আপনাকে টাকা দিবে না। মানে হারামি যেটাকে বলে আর কি, যে টাকা দেয় না, তো বিনা টাকায় তেল ভরতে চাই। তো এক্ষেত্রে ছেলেটা বলছে যে আগে টাকা দাও তাহলে আমি তেল দেবো। তো আগে টাকা চাইছে বুঝলাই, হয়তো জিদ্দের ঠেলা, আমার কাছে কনফার্ম যে সে মানে ওই রাগের ঠেলাই গাড়িটা টান মারছে ইচ্ছাকৃতভাবে। তো গাইস তখন যে ছেলেটা সৌদিটা আবার চাইছিল যে ছেলেটা মাথাতে কাজ করে তার দিকে দোষ চাপানোর জন্য, কেননা সে কেন তার থেকে আগে টাকা নিল। তো গাইস যে মাহাত্মার মালিক ছিল সে সৌদি আইছে, তারপরে আর যারা মেইন মালিক যদি জানতো যে এটা না বাঙালির মালিক মাহাত্ম বাঙালিরা চালায়, তাহলে আবার সমস্যা হইতো যে সৌদি মানে দোষ পুরোপুরি বাঙালিকে দিলইলে। তো ওরা বেসিক্যালি অনেক চেষ্টা করছে বাঙালিকে দোষ দেওয়ার জন্য। পরে দেখছে মাহাত্মা লোক আইসে, আর পরে মাহাত্মা লোক বলতেছে যে সৌদি আইসে, সে বলতেছে এটা আমার মাহাত্মা। পরে আবার দেখে ঘুরে গেরা যে সৌদির মাহাত্মা তারই বন্ধু এই কামটা করছে, এই আগুনটা লাগাইছে। তো গাইস এতটুকুই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।